নমস্কার, সোহাগের মা রান্নাঘরে সকলকে স্বাগত। পুজো প্রায় শেষ। এই কটা দিন ভীষণ আনন্দ হয়েছিল জানেন। এই পুজো আসবে আসবে, বাড়িতে একটি পুজো হবে, তার যে কী আনন্দ আর কী যে মজা মনের মধ্যে থাকে, আর তা যদি হয় বন্ধুর বাড়ি। মনটা যেন আর কিছুতেই অপেক্ষা করতে চাইছে না। অসম্ভব সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। এর আগের দিনই আপনাদেরকে দেখিয়েছি, এই যে রিকি কাল তো বরণ করছিল, তবে আজ একদম নববধূ সাজে ক্যামেরায় বন্দি হলো। সব বন্ধু বান্ধব বলছে সোহাগের কাম্মা, এদিকে সমতা। আর এই যে একটা জিনিস আপনাদেরকে দেখায়, একদম ক্যামেরায় উঁকি দিয়েছে যে প্রাইজগুলো। জানেন, এই যে রিকির মেয়ে অসম্ভব সুন্দর নাচ করে, তবে একদিন আপনার নাচের সঙ্গে আপনাদেরকে আলাপ করাবো। এই যে একেও অসম্ভব সুন্দর লাগছে। আর এই যে সমতা, কি মিষ্টি একটি মেয়ে জানেন। পুজো খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে, কাল হবে বিসর্জন। চলুন, এই যে মাকে এবার বের করার পালা। আস্তে আস্তে টুকটুক করে বের হয়ে আসছে। তবে ঢাকি কাকু অসম্ভব সুন্দর ঢাক বাজায়। এর আগের দিনই আপনাদেরকে দেখিয়েছি। দাঁড়ান একটিবার দেখাই আপনাদেরকে। এই পথ ধরেই তো কালকে মাকে নিয়ে এসেছিলাম, তো তখন তো রাত ছিল, আজ সকালবেলায়, তাই সেই রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি। মায়ের বিদায় বেলা চলেই এসেছে। এই যে সোহাগের জেম্মা, আজ অসম্ভব সুন্দর লাগছে জেম্মাকে। ঘাটের ধারে চলেই এসেছি। ওই যে আমাদের ঠাকুরটাকে 7 পাক ঘোরানো হচ্ছে, আর ঘোরানো হলে জলে দিয়ে দেবে। এই ঘাটটি তো আপনাদের অতি পরিচিত। এই ঘাটটিতে আমাদের এখানে যত ঠাকুর পুজো হয়, এইখানেই বিসর্জন দেওয়া হয়। আর জানেন, আজ এখানে ঠাকুর বিসর্জন দিতে এসে একটি ভারী অদ্ভুত অভিজ্ঞতা হলো। প্রথমে ভাবতাম যে না, কালী পুজোর দিনই হয়তো অনেক কালী পুজো হয়, তবে জানেন তো আজ এসে দেখতে পাচ্ছি বহু কালী পুজো এখানে হয়েছে। কাল তো আবার অমাবস্যা ছিল। চলুন তাহলে ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে